আমরা এখন যাচ্ছি আন্দার মানিক ইকো ট্যুরিজম কেন্দ্রতে। ওখানে আমাদেরকে প্রকৃতি এবং গাছের সাথে, বিভিন্ন গাছের সাথে পরিচয় করে দেবে আমাদের গাইড। আমরা এই যে আমাদের এই শিপ থেকে আমরা ছোট স্টিমারে করে এই ঘাটে আসছি। চলুন তাহলে আপনাদেরকেও পরিচয় করে দিই বিভিন্ন গাছের সাথে এবং প্রকৃতির সাথে। এটা ছবি নেই। ফুলটা হয় ছোট গোল গোল, এটা তো শৈলা ফল, এটাও খাওয়া যায়। তবে এটা এখন হচ্ছে, এটা পাকতে পাকতে আরো এটা থেকে 2 মাস 3 মাস লাগবে। কি গাছ এটা? গেওয়া গাছ। এইটা চোখ নষ্ট হয়ে যায়। গোলপাতা, আমার বাবা তো এটা হচ্ছে গোলপাতা বলতে পারে। এটা নারকেল গাছের মতো স্যার। হ্যাঁ, এটা নারকেল গাছ। এটাই গোলপাতা। গাছটা পাতাটা লম্বা, কিন্তু নাম কেন গোলপাতা স্যার? এই গাছটার ফলটা হয় গোল আর বাগের মধ্যে লুকায় থাকে। ফলটা একদম ভিতরে তালশাঁসের মতো হয়। এটা খাওয়া যায় ফলটা, ওইটার কারণে নাম হচ্ছে গোলপাতা। এই জন্য যে গাছটা না, এটার নাম হচ্ছে হাড়গোজা। এটা হাড়ের মতো যে একা বেঁকা, এই জন্য এটার নাম হচ্ছে হাড়গোজা। বড় গাছগুলো এগুলো আছে বাইন গাছ। বাইন গাছ এগুলো। জি, সুন্দরী গাছ দেখতে পাবো না? সুন্দরী গাছ সামনে স্যার, সব দেখতে পাবেন মাসুম ভাই। আপনি সুন্দরী গাছের সাথে সাক্ষাৎ করতে কেন যাচ্ছেন? হ্যাঁ বলেন, কিছু বলেন। হ্যাঁ, কারণ আসলে সুন্দরবনে সুন্দরী এবং গেওয়া এই দুটো হচ্ছে বিখ্যাত গাছ। আমরা ছোটবেলা থেকে পড়েছি বইয়ে। সুন্দরবনের কি কি গাছ আছে? সুন্দরী, গেওয়া, এই দুটো গাছই আমরা সবসময় বলেছি। আমি আর তো অন্য কিছু ভাবছিলাম যে আপনি সুন্দরী গাছের সাথে পরিচয় হতে যাচ্ছেন, যে আপনি একটু সুন্দর হতে চাচ্ছেন সুন্দরী গাছের মতো, তাই বুঝি। তুমি কি আরো সুন্দর হতে চাও? হ্যাঁ, তাই বাবার মতো। এর সে জুনিয়র মাসুম, এই সিনিয়র মাসুম। একটু স্লো যাই গাইড ভাই, আমরা অনেক পিছনে সবাই। ছবি তো সামনে যাও। ও ঠিক আছে। সবার সাথে ব্রিফিং দেবো, এই জন্য যেখানে যেখানে গাছ আছে সেখানে দাঁড়ায় দাঁড়ায় ব্রিফিং দিচ্ছি। এই হচ্ছে সুন্দরী গাছ। এগুলো হচ্ছে সুন্দরী গাছ। সুন্দরী গাছ। আর নিচে দেখতে পাচ্ছেন যে সুন্দরী গাছের মূল, এটা হলো শ্বাসমূল। এই গাছটা, এই সুন্দরী গাছটা এই মূল থেকেই শ্বাস নেয়। আচ্ছা, সুন্দরবনের মূলত 2টা মূল, একটা হচ্ছে শ্বাসমূল আর একটা হচ্ছে ঠ্যাসমূল। আর এর নিচেরটা হচ্ছে শ্বাসমূল। শ্বাসমূলটা আমরা সামনে দিয়ে দেখবো। এই যে সুন্দরী গাছ, তাহলে এগুলো থেকে হয় না? দুই পাশে যা আছে সবই তো সুন্দরী গাছ। তাহলে মাসুম ভাই, সবই তো সুন্দরী গাছ। ভরাগন হচ্ছে ভরাগন। যখন ভরাগনটা হয় ওই সময়টা হচ্ছে ভরাগনে পানিটা বেশি ওঠে, সেই সময় পানিটা উঠে যায় এখানে। আর মরাগনে সে সময় পানি জ্বর হলেও মনে হচ্ছে জ্বর হচ্ছে না, ভাটাই আছে। আচ্ছা স্যার, সবাই খেয়াল করবেন, আমার হাতের বাম হাতে যে গাছগুলো দেখতেছে নিচে, এই গাছটার নাম হচ্ছে টাইগার ফান। এটা জি, এই যে নিচেরটা, ওই যে ঝোপটা। আচ্ছা, এই ঝোপটা, এই গাছটার নাম হচ্ছে টাইগার ফান। বাঘ মূলত শিকারের জন্য এই গাছের পিছনে পলায় থাকে। আর এই গাছটার গায়ে দেখবেন যে এটা যখন আস্তে আস্তে এটা বুড়ো হয়ে যায়, গাছটা মরে যাওয়ার সময় হয়, সেই সময় মনে করেন যে গাছটার গায়ে ডোরা কাটা দাগ আসে বাঘের মতো। এই জন্য এই গাছটার নাম দিচ্ছে টাইগার ফান। টাইগার ফান। এই যেটাই তো না, টাইগার ফান। এই যে তবে বেশি হচ্ছে সুন্দরী গাছ। সুন্দরী গাছটাই বেশি। এই জন্যই সুন্দরবন, তাই সুন্দরী গাছই বেশি। তার মানে এই ওয়ে দিয়ে আমাদের 1.5 কিলোমিটার হাঁটতে হবে না? আচ্ছা, এটা মূলত করাই হচ্ছে এই পর্যটকদের জন্য। একটু দাঁড়াই স্যার।
সবাই এটা এখানে দাঁড়াই, এখানেই দাঁড়াই। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। এইখানে কি বসা, এইখানে কি বসতে হয়? শ্বাসমূল, শ্বাসমূলটা আমরা তো সবাই দেখেছি শ্বাসমূলটা, আর ঠ্যাসমূলটা যে গাছের সাথে যেটা আর কি করা আছে ওটা হচ্ছে ঠ্যাসমূল। উপরের দিকে ওই ঠ্যাসমূলটাই গাছকে এখন ধরে আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই যে দেখো এই এই যে গাছের এটা। গায়ে দেখো একটা মূল ধরে আর এই শ্বাসমূলটাই কিন্তু মূলত সুন্দরী গাছ শ্বাসটা নেয় এই মূলটা দিয়ে স্যার। ওই গাছের গোড়ার দিকে তাকাই দেখুন সেদিকে লম্বা লম্বা বেরিয়ে আছে এই বড় হ্যাঁ হ্যাঁ, বড় গাছটাই মূল হয়। আর ঠ্যাসমূলটা মাটির উপর থেকে নিচের দিকে যায়, যেমন এই যে মাটির উপর দিকে উঠছে এটা, ওটা কিন্তু উপর থেকে নিচের দিকে গেছে স্যার। এই ঠেসমূলটা না, আচ্ছা আচ্ছা ওই শিকড় থেকেই হ্যাঁ এটা হচ্ছে শ্বাস, এটা দিয়ে শ্বাসনালী, এটা হচ্ছে এই যে শ্বাসনালী। আচ্ছা আচ্ছা স্যার চলে আসি সবাই। আরে আমরা একটা ছবি দিয়ে নেই গাছটা দেখতেছেন, এটা হচ্ছে সুন্দরী গাছ স্যার, বুঝছেন? এই গাছটা এরকম বড় হইতে এরকম আপনার বয়স প্রায় 50 থেকে 60 বছরের বেশি। 50 থেকে 60 বছর হ্যাঁ। এই গাছের বয়স? 50 থেকে 60 প্লাস। মানে মাশাআল্লাহ। এটা দ্রুত বৃদ্ধি পায় না তাই বৃদ্ধি তো পায় না, না। স্যার এটা বয়সটা স্যার জরিপ হয় স্যার। প্রজেক্ট আছে যেমন বাগ প্রজেক্ট, আপনার গাছের প্রজেক্ট, পাতারও প্রজেক্ট হয়। ওই প্রজেক্টের সময় মনে করেন যে ওই ফরেনাররা আসে, ওই সময় ওরা তাহলে এই গাছের বয়স 50 থেকে 60 বছর। আর আগে সুন্দরবনে এই মাথা মরা গাছগুলোর পারমিশন দেওয়া, কাটার পারমিশন দেওয়া হতো। ওই সময় ওরা যাদেরকে পারমিশন দেওয়া হতো ওরা করতো কি, একটা মাথা মরা গাছ কাটতো, 10টা ভালো গাছ কাটতো। ওই কারণে পরবর্তীতে সরকার এটা বন্ধ করে দিছে। কারণ ওইটা কাটতে কাটতে সুন্দরবনটা ধ্বংস হয়ে যাওয়ার কারণ আর কি কিছুটা, এই কারণে ওটা বন্ধ করে দিছে। হিমাজ্জু দাও। তুমি একটা ভিডিও করো, ভিডিও করো এইখান থেকে। এই যে সুমন ভাই করতেছে আপনার এই ঠ্যাসমূল, ঠ্যাসমূল।